এ আমার বন্ধুদের জন্য আল্লাহ বললেন খুশি হও। কি হও? জোরে বলেন কি হও? খুশি হও। এখন সবাই খুশি, আল্লাহ বললেও খুশি, আল্লাহ যদি নাও বলতেন তাও তো আমরা খুশি। কথা ঠিক কিনা? তারপর আল্লাহ বলে দিলেন কেন, কারণ কি? কারণ আমার আল্লাহ জানেন একদল শয়তান ওলা আছে, বেজার হইব। কথা কন না ঠিক কিনা? আল্লাহ জানে সবাই খুশি হইব, কিন্তু একদল শয়তান ওলা আছে বেজার হয়ে যাইব। তারা দলিল খুঁজবো। দলিল কি খুঁজবো? সব জায়গায় দলিল খোঁজে না, শুধু নবীর ভালোবাসার জায়গায় আসলে কয় দলিল দেখা। ঠিক কিনা? নিজের হুজুরের বেলায় দলিল খোঁজে না, নিজের হুজুর জান থেকে সারা বাইলে কয় আজকে ঈদের দিন, আর আমার নবী দুনিয়ার জমিনে আগমন করলে আমরা ঈদের দিন বললে বেদাত বলতে তারা দেরি করে না। কথা বলেন ঠিক কিনা? আর তোমার সামান্য হুজুর জেল থেকে সারা পাইছে, যেমনি গেছে না জেলে, সারা পাইলে তুমি ঈদ উদযাপন করো, ঈদের দিন বলতে দেরি করো না। তুমি কেমন মুনাফিক মার্কা মুসলমান, আমার নবীর আগমনের দিন রে তুমি ঈদের দিন মানতে রাজি হও না। তোমার মুখটা কালো হইয়া যায়, তোমার অন্তরে আগুন জ্বলা যায়, তোমার কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। কারণটা কি? কারণটা কি? আমরা যদি প্রশ্ন করি কি কারণে সে খুশি হয় না, সবাই তো খুশি, সবাই তো খুশি, ওই ব্যক্তিগুলা খুশি না হওয়ার কারণ হলো কি রে বাবা? খুশি না হওয়ার এক নাম্বার কারণ হইল ঈদুল ফিতরের দিন সবাই আনন্দিত, সবাই খুশি, কিন্তু ঈদুল ফিতর দিনটা সবার জন্য আনন্দের না, সবার জন্য খুশি না। ঈদুল ফিতরের দিনটা যারা রোজাদার, যারা সিয়াম সাধনা করেছে, যারা রোজা রেখেছে, যারা আল্লাহর হুকুম আহকাম মেনে চলেছে, তাদের জন্য ঈদের দিন, বেরোজগারের জন্য ঈদের দিন না। কথা বল না? ঈদুল আজহার দিন সবার জন্য ঈদের দিন না। যে সুদখোর, সুদ খাইয়া, সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, অবৈধ টাকা দিয়া যে কোরবানি দেয়, তার জন্য ঈদের দিন না। কথা বলে ঠিক কিনা? ঈদের দিন হইল যে হালাল টাকা দিয়া কোরবানি দিল, তার জন্য ঈদের দিন। এই আজকে জুমার দিনও একটা ঈদের দিন, কিন্তু সবার জন্য নয়। যারা নামাজ পড়তে আসছে তাদের জন্য, যারা নামাজি তাদের জন্য এই জুমার দিনটা ঈদের দিন, বেনামাজির জন্য জুমার দিনটা ঈদের দিন নয়। ঠিক তেমনি কইরা ঈদে মিলাদুন নবীর দিনটা সবার জন্য ঈদের দিন না। যারা নবীর দুশমন, যারা গুস্তাখে রাসূল, যারা আমার নবীর বিরুদ্ধাচরণ করে, তাদের জন্য সেটা ঈদের দিন নয়। যারা নবীর আশিক, যারা নবীর প্রেমিক, যারা নবীর উম্মত, যারা নবীর খাস উম্মত, যারা আমার নবীর আশিক, তাদের জন্য ঈদের দিন। নবী বিদ্বেষীর জন্য সেটা ঈদের দিন না। কথা ঠিক কিনা? বেঈমানদের জন্য সেটা ঈদের দিন নয়, শয়তান ওলাদের জন্য সেটা ঈদের দিন নয়। কথা কন? যারা নবীর আশিক, যারা নবীর প্রেমিক, তাদের জন্য এটা ঈদের দিন। ইমানদার মুত্তাকিন মুমিন বান্দাদের জন্য ঈদের দিন। আমার নবীর দুশমনদের জন্য এটা ঈদের দিন না, এটা স্বাভাবিক। কথা বলেন ঠিক না? কেউ যদি কোনো জায়গা থেকে আসে, এখানে ধরেন কেউ আসবে, ধরেন এক্সাম্পল আমি একটা উদাহরণ দিয়া বলি, একজন আলেম আসবেন, ওয়াজ করবেন, যারা হুজুরের ভক্ত, যারা হুজুরের পছন্দ করে তারা খুশি, ঠিক না? আর যারা পছন্দ করবে না তাদের মুখটা বেজার হইয়া যায়। সাধারণ একটা এক্সাম্পল দিলাম আমি। ঠিক তেমনি করে আমার নবী আসবে, আমার নবীরে যারা ভালোবাসে তারা খুশি। কথা কোন ঠিক? আর যারা আমার নবীর দুশমন, এই ঈদে মিলাদুন নবী আসলে আপনি নবীর প্রেমিক আর নবীর দুশমন আপনি পার্থক্য করতে পারবেন। একটা সহজ উপায় আছে। বলো হুজুর কিভাবে? যারা ঈদে মিলাদুন নবীকে খুশি উদযাপন করে আনন্দিত প্রকাশ হয়, তারাই হচ্ছে আমার নবীর আশিক। কথা বলেন ঠিক কিনা? আর যারা নবীর আগমনকে, যারা মিলাদুন নবীকে বেদাত ফতোয়া দেয়, যারা এই মিলাদুন নবীকে যারা বেদাত বেদাত বলে ফতোয়াবাজি করে বন্ধ করতে চায়, যারা এই মিলাদুন নবীর বিরুদ্ধাচরণ করে, যারা এই মিলাদুন নবী আসলে তাদের অন্তরে আগুন জ্বলে যায়, আমরা বুঝতে দেরি নয় তারা আসলে আমার নবীর উম্মত নয়, তারা মুনাফিক মার্কা মুসলমান, তারা ইয়াজিদ মার্কা মুসলমান, আবু জাহেল মার্কা মুসলমান, আমার নবীর দুশমন। কথা বলেন ঠিক কিনা? যত বড় মুফতি মুহাদ্দিস সাইফুল হাদিস সাহেব হোক না কেন, যত বড় আলেম হোক না কেন, এরা নিঃসন্দেহে আমার নবীর দুশমন, এরা নিঃসন্দেহে আমার নবীর দুশমন। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আমার নবীর আগমনে নবীর উম্মত খুশি। আর কিছু নামদারি উম্মত মুনাফির মার্কা মুসলমান বেজার আছে না নাই? ভুল বলছি? মিথ্যা বলছি? মিলাদুন নবী আসছে, ফতুয়ার শেষ নাই, ঠিক কিনা? কত রকমের ফতুয়াবাজি শুরু করছে। ভাদ্র মাস আসলে এক ধরনের কুকুর পাগল হয়, ঠিক কিনা? মুরব্বীরা জানে ভাদ্র মাস আসলে কুকুর পাগল হয়ে যায়, মানুষ দেখলেই খালি তাকে আক্রমণ করতে চায়। এজন্য একটা কথা আছে, ভাদ্র মাসে কুকুর পাগল হয়। ঠিক মিলাদুন নবী আসলে ওই সকল মুনাফিক মার্কা কিছু মুসলমান কুকুরের চাইতে অনেক কৃষ্ণ, এরা কুকুরের চাইতে আরো পাগল হয়ে যায়, আমার নবীর শান ও মানকে নিচে নামানোর জন্য ব্যস্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এরা সেই ভাদ্র মাসের কুকুরের মতো মিলাদুন নবীর বিরুদ্ধে লেগে যায়। কথা বলেন। এই জন্য বলবো বাবা, টুপিদারি দেখলেই পাগল হওয়া যাবে না, ঠিক কিনা? জুব্বা দেখলেই পাগল হওয়া যাবে না, সুন্দর সুন্দর কথা শুনলেই পাগল হওয়া যাবে না। আসলে টেস্টার দিয়া টেস্ট করে দেখতে হবে ওর ভিতরে নবীর প্রেম আছে না, ওর ভিতরে আমার নবীর ইশকে রাসূল আছে না, এটা দেখতে হবে। যদি থাকে সে বেলাল ওয়ালা, যদি থাকে সে ওমর ওয়ালা, যদি থাকে উসমান ওয়ালা, যদি থাকে আবু বকর ওয়ালা, আর যদি নবীর প্রেম না থাকে সে আবু জাহেল ওয়ালা। কথা বলো ঠিক কিনা বাবারা, বন্ধুরা আমার? এই জন্য বলবো, আমরা মিলাদুন নবীতে শুধু খুশি না, সব খুশি, সব খুশির চাইতে শ্রেষ্ঠ খুশি আমরা মিলাদুন নবীতে। কারণ কোন ঈদ হইতো না যদি আমার নবীর আগমন না হইতো। ওরা বলে দুই ঈদের পরে আরেক ঈদ খাইছে কই, অথচ ঈদের শেষ নাই। আজকে জুমার দিন ঈদের দিন, হাদিসে আছে আজকে জুমার দিন, আরাফার দিন, ঈদের দিন, আরাফার দিন। এরা কয় দুই ঈদের পর আরেক ঈদ পাইলো কই? নাউজুবিল্লাহ কেতেন না? কানার দলেরা পাইবে না, পাইবো কেমনে? ওরা তো আমার নবীর দোষ খুঁজতেই ব্যস্ত থাকে, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা, বন্ধুরা, তুমি জুমার দিন পাইলা নবীর কারণে, ঈদুল ফিতর পাইলা নবীর কারণে, ঈদুল আজহা পাইলা নবীর কারণে। এই ঈদে মিলাদুন নবী যদি না হইতো, তুমি ঈদুল আজহা পাইছো কই, ঈদুল ফিতর পাইছো কই, এই জুমার দিন ঈদের দিন পাইছো কই, আরাফার দিন ঈদের দিন তুমি কই পাইলা? মোল্লা ফতুয়া দিয়া যাও, আমার নবীর দুশ্মনী করতে তোমার ভালো লাগে, নবীর শান শুনলে তোমার কলিজায় মোচড় দিয়ালায়। তুমি কি আসলেই বোঝা গেল তুমি নবীওয়ালা নয়, তুমি আমার নবীর আশেক নয়, আমার নবীর প্রেমিক নয়, তুমি শয়তানেওয়ালা। কারণ হইল আমার নবীর আগমনে একটা জাত মাত্র অখুশি ছিল, বেজার ছিল, একটা জাত মাত্র কেঁদেছিল, ওই যাত্রা হইল ইবলিস, শয়তান মালাউন। শয়তান তার জীবনের সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বেশি 4 বার কেঁদেছে। কয়বার? এর মধ্যে সবচেয়ে বেশি কেঁদেছে আমার নবীর আগমনের দিন। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর আগমনের দিন শয়তান সবচেয়ে বেশি কাঁদছে। এখনো কিছু শয়তানওয়ালা আছে, ঈদে মিলাদুন নবী আইলে সবচেয়ে বেশি বেজার হয়। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমরা ঈদে মিলাদুন নবী পালন করব, করেছি, করিতে থাকিব, যতদিন এই দেহে প্রাণ থাকবে, যতদিন এই দেহে রক্ত প্রবাহিত হবে, ততদিন ঈদে মিলাদুন নবী আমরা পালন করে যাবই যাব। কোন বেঈমান, কোন নবী বিদ্বেষী আমাদের সামনে বাধা হয়ে দাঁড়াক না কেন, আমরা তাদেরকে বিন্দু মাত্র পরোয়া করি। জোরে বলেন করি। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক। জোরে বলেন আমিন। ওই শয়তানওয়ালাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করুক। যদি তাদের কপালে হেদায়েত নসিব না হয়, আল্লাহ পাক যেন তাদের এই কুমন্ত্রণা থেকে আমাদেরকে হেফাজত করুক। জোরে বলি আমিন।